মাঘের শীতের দাপট কমে যাচ্ছে, ধীরে ধীরে বইছে বসন্তের হাওয়া। এই মুহূর্তে গ্রামীণ এলাকায় চিত্র ক্রমশই যাচ্ছে বদলে। গাছগাছালি থেকে শুরু করে ক্ষেত খামারে এখন চাষিদের যথেষ্ট কোলাহল। আম গাছে ফুটেছে তোখা তোখা ফুল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কৃষি মাঠে শুধু এখন ট্রাক্টরের আওয়াজ। বকপাখিরা পোকামাকড় খাওয়ার তাগিদে চাষের জমিতে ঝাঁকে ঝাঁকে আকাশে উড়ে এসে ব্যস্ত এখন খাদ্যের সন্ধানে। এমন চিত্র দেখা যাচ্ছে কাঠালিয়া ব্লকের দক্ষিণের গ্রাম পঞ্চায়েতের একাংশ কৃষি মাঠে। কিছুটা সময় দেরিতে হলেও কাকরি নদী থেকে এলআই প্রজেক্টের মাধ্যমে সেচ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রজেক্টের অপারেটর যথেষ্ট তৎপর। ঘড়ির কাঁটা তখন 7টায় লক্ষ্য করা গেল দক্ষিণ এবং উত্তর মহেশপুর কৃষি মাঠে এক বৈচিত্র্যময় দৃশ্য। এই সময়তে দেখা গেল গ্রামীণ এলাকায় কতিপয় দামাল ছেলেরা ঘুড়ি নিয়ে একনিষ্ঠতার সাথে তাকিয়ে আছে আকাশের দিকে। সংবাদকর্মীকে কাছে পেয়ে উত্তর মহেশপুর কৃষি মাঠের সেচ ব্যবস্থা সম্প্রসারণের দায়িত্বে থাকা এলআই প্রজেক্টের অপারেটর দেবনাথ জানান, দেখুন, বছরের মাত্র 6 মাস উত্তর মহেশপুর এবং দক্ষিণ মহেশপুর কৃষি মাঠে কৃষকের ফসল উৎপাদনের জন্য জলের প্রয়োজন হয়। তাই নিশ্চিত করার জন্য আমরাও দিনরাত অধিকাংশ সময় থাকতে হয় ব্যস্ত। তার কারণ কৃষকের বোরো ধানের ফসল এবং আমন ধানের ফসলের উৎপাদন যদি না ভালো হয় তাহলে খাদ্যের সংকট দেখা দেবে। তাই এই সময়টাতে আমাদেরও দায়িত্ব পালন করতে হয় অত্যন্ত গুরুত্ব সহকারে। অপরদিকে উত্তর মহেশপুরের এক চাষি চন্দন মজুমদার জানান, বোরো ধানের হালি বসানোর প্রক্রিয়া শেষ হয়ে গেছে, এখন হালি তোলার পালা। কাজেই কৃষকের এবং কৃষির জন্য সময়টা অত্যন্ত সঠিক। বড়জোর সপ্তাহখানেক সময়ের মধ্যে কৃষি মাঠ সবুজ হয়ে উঠবে। তখনই আমরা কৃষক যারা কিছুটা স্বস্তি ফিরিয়ে আসবে। সেচের জল সম্প্রসারণের প্রক্রিয়া যদি নিরবচ্ছিন্ন থাকে তাহলে কৃষকের নেই কোনো চিন্তা। তবে দেরিতে হইলো, আমরা জল এখন চালু হয়েছে। রাতের ড্রাইভার একটু হাংমাং করতে আছে, দিনের ড্রাইভার কিন্তু 24 ঘন্টা জল চালাতে আছে। দিনের ড্রাইভারের জল চালানো আমরা কিছু কিছু জমি চাষ দিচ্ছি, কিন্তু রাতের ড্রাইভারের ডিউটি যদি ভালোভাবে করে তাহলে আমরা আরও বেশি উপকার হবে। কি নাম আপনার? চন্দন মজুমদার। বাড়ি কি এখানে? উত্তর মহেশপুর। কত নম্বর ওয়ার্ডে? 3 নম্বর ওয়ার্ড।